বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। বিরিয়ানির জন্য মশলা তৈরি করে নিচ্ছি। এর মধ্যে আছে জিরে, মৌরি, তেজপাতা, গরম মশলা, এলাচ, দারচিনি, বাদাম, জয়ফল, জয়ত্রী সব একসাথে করে একটা মশলা তৈরি করে নিচ্ছি বিরিয়ানি রান্না করার জন্য। আর সাথে থাকবে মুরগির মাংস, এটা গরু দিয়ে করা যায়। আলু, পেঁয়াজ সব তৈরি করে নেব, কেটে ধুয়ে পরিষ্কার করে নেব এবং মশলাটা ভেজে আমি ব্লেন্ড করে নেব। সব কিছু তৈরি করে হাঁড়িতে তেল গরম করে পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে, সাথে আমি এলাচ, দারচিনি দিয়েছি, একটু জিরে দিয়েছি, সামান্য কাঁচা জিরে। লাল লাল হওয়ার পরে আমি আদা রসুন, একটু কালারের জন্য হলুদ, মরিচ, ধনিয়া দিয়ে নিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে সামান্য একটু গরম পানি দেব। দিয়ে আমি মশলাটি একটু কষিয়ে তারপরে সয়া সস, একটু চিলি ফ্লেক্স দেবো ঝাল হওয়ার জন্য। সবগুলো খুব ভালো মতো কষিয়ে আমি মাংসটা দিয়ে নেব। মাংস, আলু এবং কাঁচামরিচ একসাথে দিয়ে নেব। বিরিয়ানিটা কিন্তু একটু ঝাল ঝাল হলে খুব ভালো লাগে। আমি এভাবেও রান্না করি, আবার আমি আরেকটা রেসিপি দিয়েছিলাম, অন্যভাবেও রান্না করি। আমার দুভাবেই ভালো লাগে, যেটা যেভাবে সহজ মনে হয় তখন সেভাবেই রান্না করে ফেলি। এখন আমি ঢাকা দিয়ে দেব যতক্ষণে না মাংসটা, আলুটা সেদ্ধ হয়। সামান্য একটু গরম পানি দিলাম। এখন মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে 80% মতো। এখন আমি চালটা নিয়ে নেব। চালটা ধুয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। চালটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে আমি গরম পানি দিয়ে দমে বসিয়ে দেব। যদি আমার চ্যানেলটা বা আমার রেসিপিটি ভালো লাগে, আপনাদের কোনো উপকারে আসে, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ এবং পাশে থাকবেন। আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে দিবেন, কোনো সমস্যা নেই। এখন আমি দমে বসিয়ে দেব, ঢাকা দিয়ে দেব। আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা আমি এখন দিয়ে নিলাম। আবার একটু ঢাকাটা উঠিয়ে আমি নাড়াচাড়া করে দিলাম। এরপরে আর আমি এটা তুলব না যতক্ষণে এটা দমে না হয়। এবার ঢাকা দিব যতক্ষণে না হয় রান্নাটা শেষ প্রসেসিং পর্যন্ত। এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আমার বিরিয়ানিটা রান্না হয়ে গেছে। আসসালামু আলাইকুম।